সাধারণ একজন মা আর বাবাকে ভুলে যাওয়ার কারণে যদি একটা মানুষকে আপনি অমানুষ বলেন, পশুর সাথে তুলনা করেন, একে যদি আপনারা মানুষরূপী পশু আর জানোয়ার বলে গালি দেন, যেই মানুষটা আল্লাহকে ভুলে যায়, যেই মানুষটা তার স্রষ্টাকে ভুলে যায়, যেই মানুষটা তার আল্লাহকে ভুলে যায়, যেই মানুষটা তার আল্লাহর সাথে নাফরমানি করে, তার রবের সাথে নাফরমানি করে, ওই মানুষটা মানুষরূপী পশু নয়, পশুর চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। কথা ঠিক নয় বা ঠিক জোরে কা? বিশ্বাস হয় না আপনাদের? এটাকে আমি বানায়া বললাম? এটা আমার বাবার কথা, আমার মার কথা, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ অনেক জিন আর ইনসানকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। জোরে কোন কোথায়? জাহান্নামে দেওয়ার জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই জিন আর ইনসান কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়া তারা রবকে চিনে না, রবকে ভুলে যায়, আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না। চিনছে শুধু দুনিয়া, দুনিয়ার মহব্বত কলবে জায়গা দিছে। চিনছে বান্ধবী, বান্ধবীর মহব্বত জায়গা দিছে। চিনছে সন্তান, সন্তানের মহব্বত জায়গা দিছে। চিনছে ক্ষমতা, ক্ষমতার মহব্বত জায়গা দিছে। চিনছে ধন দৌলত, ধন দৌলতের মহব্বত দিলের মধ্যে জায়গা দিছে। চিনছে শুধু জায়গা জমি আর ক্ষেত ফসল, এই ধান আর পাট করা, এইগুলোর মহব্বত অন্তরে জায়গা দিছে। রবকে চিনে নাই, রবের মহব্বত অন্তরে জায়গা দেয় নাই। এমন নাফরমান মানুষ সমাজের মধ্যে আছে না নাই? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু অন্তর দিয়া বুঝে না, চিনে না, জানে না, জানার চেষ্টাও করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে আলেমদের কথাগুলো শোনে না, কোরআনের কথাগুলো তাদের কাছে ভালো লাগে না। এ বগুড়ার মুসলমান, আমার সাথে রাগ করে লাভ নাই। এইগুলো আমার বাবার বানানো কথা না, আমার নেতার কথা না, আমার নেত্রীর কথা না, এইগুলো হলো একজনের কথা। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে কথা কার? এগুলো আমি বানায় বললাম? এইগুলো তো আমার রবের কথা। এই জন্য কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের দরজার সামনে দাঁড় করায় দিবে, জাহান্নামের প্রহরীরা জাহান্নামের দারোয়ান দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা কোরআন সাক্ষী দেয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের গেটে যখন দাঁড় করায় দেওয়া হবে, দলে দলে। আপনারা দেখবেন কসাই, বিশেষ করে গ্রামেতে এত গরু কিনেন, আমাদের ঢাকার গাবতলির পাশে এক একটা কসাই অন্তত 20টা করে গরু কিনে। এক এক শুক্রবার 20টা 25টা গরু একটা কসাই কানায় কাটে, গুলাইতে পারে না, সিরিয়াল দিয়ে দাঁড়ায় মানুষ গোশ নেওয়ার জন্য। তো 20টা 25টা গরু কাটে, এই 20টা 30টা গরু একসাথে রশি দিয়া বাঁধে। এটাকে কি বলে আপনাদের গ্রাম্য ভাষায়? দাউন না? আচ্ছা, এই যে রশি দিয়ে একটার লগে একটা জয়েন করে, তাই না? চেইনের মতো জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এরকমের চেইনের মতো একটার সাথে একটা জয়েন দিব। এর গলার সাথে ওর গলা, ওর গলার সাথে ওর গলা। আল্লাহর কোরআন বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সবটি একসাথে বাঁধবে, বাইন্দা টাইনা টাইনা কোথায় নিয়ে যাবে? জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে, ফুতিহাত আবওয়াবুহা, ওই জাহান্নামীরা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। জাহান্নামের দরজাগুলো কি করবে? খুলে দিবে, জাহান্নামের দরজাগুলো ওপেন করে দিবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামের দারোগা, জাহান্নামের প্রহরী তখন দাঁড়ায় একটা প্রশ্ন করবে এই জাহান্নামী মানুষগুলোরে। কি প্রশ্ন করবে? বগুড়ার মুসলমান দিলের কানে শোনো, আল্লাহর কোরআনের কথাগুলো মন দিয়া শোনো। ওয়াকালা লাহুম খাজানাতুহা,
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই জাহান্নামীরা, তোদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তাবাহক আসে নাই, কোনো সংবাদদাতা আসে নাই, কোনো রসুল আসে নাই, কোনো আলেম কি তো গাইসা সতর্ক করে নাই, কোনো ইমাম সাহেব বলে নাই, কোনো বক্তা কি তোদেরকে বুঝায় নাই, কোনো মানুষ কি তোদেরকে আল্লাহর পথে ডাকে নাই? কেন তোর আল্লাহর কথা মানলি না? কেন তোরা এই কথাগুলো শুনলি না? ওই দিন কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজার সামনে দাঁড়ায়া জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে ক? কি রে, তোর কাছে কি আলেম ওলামা আসে নাই দুই চারজন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রসুল আসে নাই তোদের থেকে? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যেই রসুল তোদেরকে আইসা ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াত কি তোদেরকে তেলাওয়াত করে শোনায় নাই? কোরআনের কথাগুলো কি আমার মতোই আমি যেমন আপনাদেরকে শোনাইতেছি এমন কথা কি তোদেরকে শোনায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের এই দিন সম্পর্কে কি তোদেরকে ভয় দেখায় নাই? জাহান্নাম সম্পর্কে কি তোদের কোনো ভয় দেখায় নাই? এই প্রশ্নগুলো জাহান্নামের দারোয়ানরা কারে প্রশ্ন করবে? জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। ওরা তখন কি জবাব দিবে জানেন? ওরা তখন ডাক দিয়া বলবে, ক্বালু বালা, ও দারোয়ান ভাই, হা হা আসছিল, ওই যে ফরিদ হিসাব ঢাকা থেকে দাওয়াত নিয়ে আসছিল, আলেম ওলামারা দাওয়াত নিয়ে আসছিল, আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে, কিন্তু আমরা মানি। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু আল্লাহর আযাবের বিষয়টা চূড়ান্ত হয়ে গেছে। হাক্কাত আলাইহিমুল কালিমাতুল আযাব ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু আযাবের বিষয়টা চূড়ান্ত হয়ে গেছে। আজকে আযাবের মধ্যে আমরা পড়ে যাব। যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, এই জন্য হায়াত থাকতে যদি আল্লাহকে ভয় করতে পারো, আখিরাতের কথা মানতে পারো, আলেমের কথা মানতে পারো, মরণের কথা স্মরণ করতে পারো, মরতে দেরি হবে, তোমাকে জান্নাত দিতে দেরি করবেন না যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। আপনাদের কি ক্ষুধা লাগছে? তাহলে যে আওয়াজ দেন না, বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমার সাথে জিকির করতে হবে, বলেন আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে। তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে।
আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে যে আল্লাহরে ভুলে যায় সে বলেন তো মানুষ না মানুষরূপী পশু? যে আল্লাহরে ভুলে যায়। আপনার আল্লাহরে ভুলেন নাই, বললে কি আর ওয়াজ শুনতেইতেন, তাফসিরে আসতেন না? আপনাদের ভিতরে আল্লাহর স্মরণ আছে না নাই? আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ বানায় দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, যদি তুমি আল্লাহরে ভুলে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এ বান্দারা, ও আমার বান্দিরা, খবরদার তাদের মতো হয়েও না যারা আল্লাহরে ভুলে গেছে। যেমন ইহুদিরা আল্লাহরে ভুলে গেছে, ঠিক না ভাই? ঠিক। ইহুদিরা কি কয়? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। এরা উযাইরের পূজা করা আরম্ভ করছে। আল্লাহরে বাদ দিয়া যারা মানুষের পূজা করে, বলেন এরা মানুষ না পশু? আরো জোরে কেন, এরা মানুষ না পশু? আল্লাহরে বাদ দিয়া যারা গায়রুল্লাহর পূজা করে, মানুষ তো ইবাদত করবে একজনের, সিজদা করবে একজনকে, চিল্লায়া বলতে হবে তিনি কে? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানরা আল্লাহরে ভুলে গেছে, তারা ঈসা নবীরে খোদা বলা আরম্ভ করছে। কারে খোদা কয়? ঈসা নবীরে খোদা কয়। খ্রিস্টানরা ঈসা নবীরে খোদা কয়, আর ইহুদিরা ওজায়ের নবীরে খোদা কয়। আর আমার দেশের মুসলমান ভণ্ড পীররে সেজদা দেয়, এরা ভণ্ড পীররেও খোদা কয়। তাইলে তাদের মাঝে আর এদের মাঝে কোনো পার্থক্য নাই। কথা ঠিক না ব্যাঠিক? যারা কার আছে না নাই? ভণ্ডদের মাজারে যায়, মাজারে সেজদা দেয়। আর ভণ্ডরা পাও টান করে দিয়ে বসে থাকে, দে আমার পায়ে সেজদা দে। হাদিয়া তোবা দিলেই দেখবেন মুরিদ ভালো, বাহ তোর মতো মুরিদই আমার দরকার। এক পীরের কাছে মুরিদ গেছে হাদিয়া তোবা নেয়া। এখন যেমন পীর তেমন তার মুরিদ। মুরিদ একটা খুব চালাক শিয়ান মুরিদ, আর কি ডাক দিয়া কয়, পীর সাহেব আমি তো স্বপ্নে দেখি। কয় কি স্বপ্ন দেখছো? আবার কয় স্বপ্নে দেখি আপনার 2 আঙ্গুল দিয়া মধু বের হইতেছে, মধু মধু। পীর সাহেবের আঙ্গুল দিয়া কি বের হয়? এটা স্বপ্নে দেখছে। কয় বেটা বুঝতে হইব না, আমি পীর, মানে ক্যাডিট নিতেছে, আমি পীর, বুঝোস না? আমার আঙ্গুল দিয়া তো মধুই বের হইব। পীরের আঙ্গুল দিয়া কি বের হইব? মধুই বের হইবে বেটা। কয় পীর সাহেব হুজুর স্বপ্ন তো শেষ হয় নাই। আর কি দেখছস? আর দেখি আমার আঙ্গুল দিয়া পসরাব বের হয়, পসরাব, মুদ বের হয়। মুদ বোঝেন তো? বাচ্চারা যে শীষ দেয় না, শীষ। আমার আঙ্গুল দিয়া পসরাব বের হয়। কয় বেটা ফকিন্নির বলা, তুই বোঝোস না? আমি পীর, তুই মুরিদ। আমি দামি, এই জন্য আমার আঙ্গুল দিয়া মধু বের হয়। আর তুই কম দামি, তুই নামাজ পড়স না, তুই আমার কথা মানস না, তোর আঙ্গুল দিয়া তো পসরাবেই বের হইব। কয় বস স্বপ্ন তো শেষ হয় না, আরো দেখছি। কয় কি দেখছস? কয় আমি দেখি আমি আপনার আঙ্গুল চষতেছি আর আপনি আমারটা চষতেছেন। আমি আপনার আঙ্গুলের মধু খাইতেছি আর আপনি আমার কথা কয় না গা, কথা কয় না গা, কথা কয় না গা, বোঝে না আর এমন হয়। তার মানে পীররে এক ডক্কি খাওয়াই দিছে, মুদ খাওয়াই দিছে। কয় দূর হ শয়তান, তোর মতো মুরিদ আমার দরকার নাই। এখন কয় দূর হ। তো এই রকমের ভণ্ড পীরদেরকে এরকমের 2-1 ডোজ পসরাব পায়খানা খাওয়াইলে আর ঠিক হবে, এছাড়া কোনোদিন ঠিক না? ঠিক যারা কান এই মুসলমান সেজদা করতে হয় কারে? আরো জোরে বলেন না কারে? গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে। তাই তো বিদ্রোহী কবি নজরুল তার কবিতার ভিতরে এই কথাটাই বলছে। ও আমার শিক্ষার্থী ভাইয়েরা, এ তরুণ যুবকেরা, কবি নজরুলের বিদ্রোহী কবিতা, যেই কবিতার কারণে নজরুল আজকে নজরুল হয়েছে। নজরুলের সাথে কিন্তু ঠাকুরের একটা দ্বন্দ্ব ছিল, চিরদ্বন্দ্ব। এক দুজনের লাগে মিলতো না, কারণ একজন তো ছিল জান্নাতি আর একজন কি জাহান্নামী। কিন্তু ঠাকুরের কিন্তু দাড়ি ছিল এই বিশাল। আমার দাড়ি আর কতটুকু, আমার থেকে 3 গুণ বড় ছিল ঠাকুরের দাড়ি, ঠিক না ভাই? ঠিক। ঠাকুরের দাড়ি ছিল, হ্যাঁ, কিন্তু পক্ষান্তরে নজরুলের মাথায় লম্বা চুল ছিল, কিন্তু কি ছিল না? দাড়ি ছিল না। কিন্তু মাগার নজরুলের দিলের মধ্যে ছিল ঈমান। সুবহানাল্লাহ যেরকম সবাই। নজরুল কাবার শানে গান গায়, সূরা ফাতিহার ব্যাখ্যা করে। এই নজরুল মসজিদ নিয়ে গান গায়, তার মানে ওর মধ্যে মসজিদ, আল্লাহ রসুলের মহব্বত আছে না নাই? ও পাক্কা ইমানদার। এক মজলিসে, ওনারা তো সমসাময়িক কবি, দুজন একই মজলিসে দাওয়াত পাইছে, আমন্ত্রিত।
তো একজন আরেকজন একটু ঠকায়, খোঁচা দেয়, কবি মানুষ তো, সাহিত্যিক মানুষ। ঠাকুর মাইক হাতে নিচ্ছে, মাইক হাতে নিয়ে কয়, ওগো নজরুল তুমি করেছো ভুল, কেটেছো দাড়ি রেখেছো চুল। ওনারা ছন্দে ছন্দে কথা বলে, কবি মানুষ না। কয় নজরুল তুমি তো ভুল করছো, তুমি দাড়ি কাইটা কি রাখছো? চুল রাখছো। চুল রাখতে হলে সাথে কি রাখতে হয়? দাড়ি রাখতে হয়, যেটা বাবরির নিয়ম। কিন্তু তুমি দাড়ি নাই, কি রাখছো মাথায়? লম্বা চুল রাখছো। গো নজরুল তুমি করেছো ভুল, কেটেছো দাড়ি রেখেছো চুল। মানে একটা খোসা মারছে কারে? নজরুলে। নজরুল তো আর আগে থেকে এর জবাব বানায় আসে নাই যে কি প্রশ্ন করবার কি উত্তর হবে। কিন্তু ইমানদারের দিলের মধ্যে সাথে সাথে এ আমার বাবা ইমানদারের দিলের মধ্যে হক কথা ঢেলে দেয় যিনি, তিনি কে? আল্লাহ। নজরুল মাইকটা নিয়ে হাতে বিসমিল্লাহ করে কয়, ওগো ঠাকুরদা বলেছো আচ্ছা, ইমান ছেড়ে তুমি মালাউনের বাচ্চা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আরে মিয়া তোমার দাড়ি থাকলে কি হয়েছে? তোমার তো কি নাই? ইমান নাই। ইমান ছেড়ে তো তুমি মালাউন হয়ে গেছো, জাহান্নামী হয়ে গেছো। আমি তো জান্নাতি, জোরে কোন আল্লাহু আকবার। ওই নজরুলের কবিতা। নজরুল কি বলছে? বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদেরীর। এই কবিতার মূল কথাটাই ছিল, হে মুসলমান তোরা কিন্তু বীর, তোরা কিন্তু ছাগল না। তোরা বীরের জাতি, তোরা ছাগলের জাতি না। তোরা বীরের জাতি, তোরা বীর, তোরা পাহলোয়ান, তোরা মুজাহিদ। তোদের মাথাটা কোনো পাহাড়ের সামনে নত হবে না, বৃক্ষের সামনে নত হবে না, মাজারের সামনে নত হবে না। তোর মাথা নত হবে একজনের সামনে, চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কবিতাটাই আবৃত করেছিল তরুণ প্রজন্মের একজন বিদ্রোহী মানুষ, এই যে শহীদ হাদি। ঠিক না ঠিক? এই হাদি তো এই কবিতাই পাঠ করছিল। ঠিক না ঠিক? বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদেরীর। বিদ্রোহীরা যুগে যুগে এইভাবেই মানুষের জুলুমের শিকার হয়। আল্লাহ তাআলা শাহাদাতের উঁচা মাকাম দান করেন। সকলেই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা চাই না এইভাবে কোনো মায়ের বুক খালি হোক। আপনারা চান? আমরা জমিনে শান্তি চাই। বলেন কি চাই? শান্তি চাই। আমরা চাই না কোনো মানুষ গুলি খায়া মরে যাক। আমরা চাই না কোনো বোমাবাজি হোক। আমরা চাই না কোনো লুটতরাজ হোক। আমরা চাই না কোনো সন্ত্রাসী হোক। আমরা চাই জমিনে যেন খোদার রহমত আসুক, জমিনে যেন খোদার বরকত আসুক, মানুষ যেন আরামে ঘুমাইতে পারে। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা, চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, মনের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। শহীদ হাদি শরীফ ওসমান কয়, মনের আগুন জ্বলছে যে রই রয়।
শহীদ হাদি শরীফ ওসমান কয় বুকের আগুন জ্বলছে যে রই রয়। বুলেট বোমা বুক পেড়ে নেয়, বুলেট বোমা বুক কেড়ে নেয়, কেউ কি খবর রাখে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। এ আমার যুবক ভাই, আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহরে ভুলে গেছে। কয় যদি তাদের মতো হয়ে যাও, ইহুদিদের মতো হয়ে যাও, খ্রিস্টানের মতো হয়ে যাও, নাস্তিকার মুরতাদার বেঈমানদের মতো হয়ে যাও, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তোমাদেরকে একটা শাস্তি দিবে। পরকালের শাস্তি তো পরকালে পাবাই পাবা, জমিনের মধ্যে একটা শাস্তি পাবা। আল্লাহ আয়াতের পরের অংশ পাবা, জমিনের মধ্যে আল্লাহ আযাব দিয়ে দিবে। আযাব, এমন আযাব দিবে রে বান্দা, যে আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। ওই আযাবটা কি আল্লাহ তাআলা বলে ফাংসাহুম আনফুসাহুম। আল্লাহবি রহিমাহুল্লাহ, এ আমার বাবা আলী নদভী, যার সাহিত্যের কিতাব না পড়া কেউ আলিগড় ইউনিভার্সিটিতেও পড়তে পারে না, যার সাহিত্যের কিতাব না পড়লে মানুষ আলেম হইতে পারে না। তার একটা কিতাব লেখা আছে পাজা সুরাগে জিন্দেগি, যেই কিতাবটা বাংলাদেশের আমাদের একজন বড় সাহিত্যিক আবু তাহের মেসবা সাহেব অনুবাদ করেছে। কিতাবের নাম দিছে জীবন পথের পাথেয়। এটা পড়ে দেখেন, আলেম ওলামা যারা পড়ে দেখেন, পাজা সুরাগে জিন্দেগির অনুবাদ যেটা বাংলাদেশে পাওয়া যায়, জীবন পথের পাথেয় নামে একটা বই আছে। চমৎকার একটা বই, আমি 10 বার পড়ছি অন্তত। এত মজার, এত জাদু আছে এই বইয়ের মধ্যে। এই আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এই আয়াতটা যখন আমি তাফসির পড়তেছিলাম, এই আয়াতের ব্যাখ্যাটা আমার বুঝে আসতেছিল না, কিন্তু ব্যাখ্যাটা আমি বুঝছি ইউরোপে গিয়া। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কোন দেশে গিয়া? ইউরোপে। আমি একবার ইউরোপ সফরে গেলাম। ইউরোপ সফরে আমি যাওয়ার পর আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওনার জীবনীতে লেখা হয় যে ইউরোপ সফরে যখন আমি গেছি, সেখানে গিয়া দেখি মানুষের কাছে মানুষের মূল্যায়ন নাই, আছে কুকুরের মূল্যায়ন। কিসের মূল্যায়ন? কুকুরের মূল্যায়ন। ওরা বাচ্চাকে টলিতে নিয়ে টানে। আপনি ইউরোপ আমেরিকার বাচ্চাদের বেবিদের দিয়া গুগলে সার্চ দিয়া দেখেন, ওদের বেবি বহন করার জন্য আলাদা ক্যারি করার জন্য কি আছে? টলি আছে। টলি হাঁটতে থাকে, ওটার সাথে অ্যাডজাস্ট করা বেল লাগানো। ওই টলিতে কুকুর যেমন পিছনে পিছনে হাইটা যায়, ঠিক তদ্রূপ ওই বাচ্চাগুলোকে টলিতে তারা ক্যারি করে। টলির ভিতরে বাচ্চা বসায় আর কুকুরকে তারা কুলে নেয়। কথা বুঝেন না আপনারা? ইউরোপ আমেরিকায়, ইউরোপ দেশে কুকুরকে তারা এতটা, কুকুর তাদের কারো জন্য বয়ফ্রেন্ড, কারো জন্য গার্লফ্রেন্ড। এই কুকুর সেখানে আপনি দেখেন, সেখানে ডগ হসপিটাল আছে, কুকুরের নামে আলাদা হসপিটাল আছে, কুকুরের চিকিৎসা দেওয়ার জন্য। কুকুরের জন্য আলাদা কসমেটিক্সের দোকান আছে। এই কুকুরের শরীরটা আশ্রানের জন্য আলাদা চিরুনি লাগবে। ওর চুল কাটার জন্য লম্বা লম্বা, ওই দেশের কুকুরগুলোর চুলগুলো কি হয়? খুব লম্বা। আমাদের দেশের কুকুর আর ইউরোপের কুকুরগুলো কিন্তু কিনা একরকম না, দেখতে একটু ব্যতিক্রম। ওটাকে সাজুকুজু করার জন্য, যেমন আমাদের নারীদের, মা বোনদের প্রসাধনীর জন্য কসমেটিক্সের দোকান আছে না নাই? আছে কি না? ঠিক ওই দেশে ওই কুকুরদের জন্য প্রসাধনীর আলাদা মার্কেট আছে। এখানে তাদের কসমেটিক্স পাওয়া যায়। কুকুরের খাবারের জন্য আলাদা বিপণী বিতান আছে, সেখানে কুকুরের খাবারের আইটেম বিক্রি হয়। কুকুরের জন্য আলাদা ডাক্তার আছে, সেখানে পিএইচডি করা হয়, গবেষণা করা হয়। কুকুরের জন্য আলাদা অ্যাম্বুলেন্স আছে, ডগ অ্যাম্বুলেন্স। আশ্চর্য হবেন, আপনি গুগলে সার্চ দিলে তথ্যগুলো সব গুগলেই পাবেন। কুকুরের জন্য এয়ার অ্যাম্বুলেন্স আছে, দেশীয়, ওদের হাড়ের ওপেন সার্জারি হয় কুকুরের। এক একটা কুকুর 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে রাতের বেলায় কুকুরকে বিছানার নিচে নিয়ে ঘুমায়। কুকুর ওদের কাছে দামি, সন্তান ওদের কাছে কিনা দামি না। এই কুকুরকে বিয়ে করে। আপনারা মাঝে মাঝে দেখছেন কিনা ইউরোপের মধ্যে যে এক মানুষ সে কুকুরকে বিয়ে করছে, কুকুরের কাছে বিয়ে বসে,
কুকুরকে বিয়ে করে, আবার কেউ কুকুরের কাছে বিয়ে বসে, কুকুরকে চুমো খায়, কুকুরের জিহ্বা চাটতে থাকে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। এমন কোনো কাজ নাই যেটা আপনাদের ভদ্র সমাজ আমি এখন বলতে পারবো না, এই কাজগুলো ওরা কুকুরের মাধ্যমে করা। তো যারা কুকুরকে এতটা মর্যাদা দেয়, কুকুরকে এতটা ভালোবাসে, মানুষকে ভালোবাসে না, বলেন তো ওরা ওদের নিজের পরিচয় ওদের কাছে আছে? জোরে কোন আছে? নাই। আমার এক ওস্তাদ আমাকে ক্লাসের মধ্যে পড়িয়েছিল। আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করতাম তখন আমার এক ওস্তাদ বলছিল, শোনো তোমরা তো দোয়েল পাখির মতো। আমি বললাম, হুজুর কেমনে দোয়েল পাখির মতো? কই শোনো, দোয়েল পাখি কিন্তু আমাদের দেশের জাতীয় পাখি। দোয়েল পাখি কি আমাদের দেশের জাতীয় পাখি, কিন্তু ও নিজেও জানে না ও যে জাতীয় পাখি। কথা কয় না। দোয়েল যে জাতীয় পাখি এটা কি দোয়েল জানে? কথা কয় না। জানলে তো পাল্টা বিবৃতি দিত, আন্দোলন করত যে সংসদের পাশে আমার জন্য একটা কি লাগবে, বাসভবন লাগবে। আমিও তো একটা জাতীয় সম্পদ, তাই না? অথচ কি খায়? কেঁচো খায়, কেঁচো। দোয়েলের প্রধান খাবার কি? কেঁচো। কেঁচো পোকামাকড়, মাটির থেকে খুঁড়ে খুঁড়ে পোকামাকড় খায়। যদি দোয়েল জানতো যে সে জাতীয় পাখি, সে কখন এই কাজ করতো না, আন্দোলন কইরা সে তার কি করতো, অধিকার আদায় করে নিত, ছিনায় নিত। তো ঠিক মুসলমান নিজের অধিকার সে বুঝে না। তোমরা তো সেই ওমরের জাতি, তোমরা তো আবু বকরের জাতি, তোমরা তো ওসমানের জাতি, তোমরা তো খালেদ বিন ওয়ালিদের জাতি, যার একটা হুঙ্কার, বাঘের হুঙ্কার দিবে গোটা পৃথিবী ওমরের হুঙ্কারে থরথর করে কেঁপেছে। কথা ঠিক না বেঠিক? যে দেখা আপনারা জানেন না ভাই, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই মসনবী শরীফের মধ্যে আরো এক চমৎকার উদাহরণ দিয়েছে। আপনারা আশ্চর্য হবেন, এই কোরআনের কথাগুলো যদি বুঝায় না বলি আপনারা বুঝবেন না। উনি লিখেছে, একবার এক সিংহের বাচ্চা ঘটনার চক্রে খেলতে 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 ছাগলের পালের মধ্যে ঢুকে গেছে। তো এখন ছাগলের পাল যেদিকে যায় সিংহের বাচ্চাটাও কি সেদিকে যায়। ছাগলের পালে ঘাস খায়, সিংহের বাচ্চাও কি খায়? ঘাস খায়। ছাগলের বাচ্চাও ম্যা 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 কয়, এই সিংহের বাচ্চাও কি কয়? ম্যা 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 কয়ে ডাক দেয়। হঠাৎ করে এক সিংহ সে তার শিকার ধরার জন্য ছাগল পালকে ধাওয়া করছে, আর ওই পালের ভিতরেই এই সিংহের বাচ্চাটা ছিল। ছাগলের বাচ্চাও দৌড়ায়, সিংহের বাচ্চাও দৌড়ায় পালানোর জন্য, যে আমারে মনে হয় ধরবো। ও ম্যা ম্যা করতেছে। সিংহের মেজাজ বড় চড়া, এ তো নরম না, এত গরম। কিরে ছাগল শিকার করি পরে, আগে দেখি ছাগলের লগে আমাদের বাচ্চাও দৌড়ায়, ঘটনাটা কি? এটারে ধরছে খপ কইরা সিংহের বাচ্চারে। ও ম্যা ম্যা করে ডাক দিয়া কয়, আমারে ছেড়া দেন, আমারে খাইয়ার নামে দুর্বল, আমি ছাগলের বাচ্চা। কয় বুঝছি তো, এটা তো ছাগলের পালে পড়ে গেছে, ছাগলের পাল্লায় পড়ছে। এটা তো দাদা বাবুদের পাল্লায় পড়েছে, বিজাতিদের পাল্লায় পড়েছে। ও তো ওমরের জাতি, ও তো আবু বকরের জাতি, ও তো ওসমানের জাতি, তারেক বিন জিয়াদের জাতি। কথা ঠিক না বেঠিক? যে দেখা ও তো নিজের অস্তিত্ব হারায় ফেলছে। এটা শিক্ষা দিতে হবে। নিয়ে গেছে জঙ্গলে নিয়ে কাজ হয় না। এ যতই বুঝায় কয় না আমার ছাইরা দেন, আমি তো আমার জাতি ভাই ছাগলের কাছে যাই। কয় না, ওরে তো শিক্ষা দিতে হবে। নিয়ে গেছে এক স্বচ্ছ পানির ঝর্ণা, কুয়ার কাছে। দেখবেন স্বচ্ছ পানির কাছে গেলে উপর থেকে কিছু দাঁড়াইলে ওটার কি দেখা যায়? ছবি দেখা যায়। সিংহ গিয়া দাঁড়াইছে, পাশে এটারও রাখছে। এখন নজর করছে, কয় তাকা, ওইদিকে তাকায় দেখে কি রে, এই সিংহ মামায় যেমন আমার চেহারাও তো কি তেমন, আমি তো এর মতোই। তাহলে আমি কেন ছাগলের মতো ম্যা করি? ব্যাপারটা কি? আমি কেন বিজাতিদের দালালি করব? আমি কেন দাদা বাবুদের গোলামি করব? মুসলমান কোনো দাদা বাবুর গোলামি করতে পারে না। মুসলমান গোলামি করবে একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান তো বিজাতিদের গোলামি করতে পারে না। তো এই ইউরোপ আমেরিকার ভিতরে তারা কুকুরকে এতটা মর্যাদা দেয়। তাহলে বলেন, যারা কুকুরকে এতটা মর্যাদা দেয় ওরা কি নিজের পরিচয় জানছে? নিজেদেরকে ভুলছে কি ভুলে নাই? আল্লাহ তাআলা বলেন, ফাআনসাহুম আনফুসাহুম। যারা আল্লাহরে ভুলে যায়, আল্লাহ বলে আমি তার নিজেকেই ভুলাইয়া দিব। সে নিজের পরিচয় জানবে না, নিজেরা কুকুরের চাইতে নিকৃষ্ট বানায় দিবে। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, খুজুহু ফাগুল্লু, ধর ওই জাহান্নামীরে ধর।
এরপরে সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, 70 গজ শেকল দিয়া তাকে বাঁধা হবে। আল্লাহ তাআলা কসম করে বলে ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ বলে ওর পাও মাথাটা নিচে দিয়া দিব, পাও দুটো উপরে উঠায়া দিব। ও পা দিয়ে হাঁটতে পারবে না, পা থাকবে উপরে, মাথা থাকবে জমিনে। আল্লাহ বলেন ওর জিব্বাটাকে আমি বের করে দিব, জিব্বা দিয়া চারটে চারটে শামুক যেমন জিব্বা দিয়া চাইটা চাইটা হাঁটে, আমি আল্লাহ ওরে জিব্বা দিয়া হাঁটাবো। এরপর আল্লাহ তাআলা বলে ধর ওরে ধর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। জাহান্নামের মধ্যে ওই জাহান্নামীকে নিক্ষেপ করে দিবে। এই জন্য মুসলমান তোমার হাতে পায়ে ধরে বলি, দুনিয়ার সব বলতে পারো কিন্তু আল্লাহকে ভুলা যাও না। তুমি যদি আল্লাহকে ভুলা যাও তুমি শুকুরের চাইতেও খারাপ, তুমি কুকুরের চাইতেও খারাপ, তুমি কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক কে না? তাহলে সব বলবো কিন্তু একজনরে ভুলবো না, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে?